যারা জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতা, যাদেরকে জাতীয় পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে, তার মূলত কারণ হলো তারা আওয়ামী লীগের দোসর ছিল, তারা আওয়ামী লীগের তাবেদারি করেছে, যার কারণে জাতীয় পার্টি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আবার দেখেছি তারা জাতীয় পার্টির যে সাবেক একজন মহাসচিব ছিল আনোয়ার হোসেন মঞ্জু, সে আনোয়ার হোসেন মঞ্জু কিন্তু শুধু একটি মন্ত্রিত্বের লোভে জাতীয় পার্টিকে ভেঙে 1996 সালের পর নতুন দল করে এবং আওয়ামী লীগের সাথে থেকে যায়। সেই মীর জাফরের সাথে বর্তমান প্রজন্মে যারা জাতীয় পার্টির মীর জাফর রয়েছে, যাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, তারা সম্মিলিত হয়ে দেখেছি জাতীয় পার্টি সম্পর্কে কিছু অপপ্রচার চালাচ্ছে, কুৎসা রটাচ্ছে। সেইটা দিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না। জাতীয় পার্টি আগের চেয়ে অনেক শক্তিশালী হচ্ছে এবং দেশের সাধারণ মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। জাতীয় পার্টির নেতাকর্মীকে আমি বলবো, যদি আপনারা সুন্দর করে এরশাদ স্যারের যেই 9 বছরের সফল উন্নয়নমূলক কাঠামোগুলো ছিল সেগুলো যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, বর্তমান সময়ে যদি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায় দিতে পারেন যে এরশাদ স্যার কি চেয়েছিল এবং জাতীয় পার্টি শাসনামল কেমন ছিল, সেগুলো যদি সঠিকভাবে উপস্থাপনা করতে পারেন, তাহলে জাতীয় পার্টিকে আগামী দিনে মানুষ ভোট দিবে, জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সমর্থন দিবে। এবং জাতীয় পার্টির যে বর্তমান মাননীয় চেয়ারম্যান রয়েছে জিএম কাদের স্যার, উনি কিন্তু অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন এবং ওনার নামে নাই কোনো ধরনের দুর্নীতির অভিযোগ। তাই বর্তমান সময়ে একজন আমার ক্ষুদ্র জ্ঞানে এবং আমি যতটুকু রিসার্চ করে দেখেছি যে নিট অ্যান্ড ক্লিন এবং যোগ্য একজন ব্যক্তি হলেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান। তাই জাতীয় পার্টির সারা দেশের নেতাকর্মী যারা রয়েছেন, আপনাদেরকে বলবো এখন থেকেই আপনারা মাঠে কাজ করুন, তাহলে হয়তোবা জাতীয় পার্টির আগামী দিনে সুদিন আসতে পারে।